সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের শোভন স্যার। আজকে তোমাদেরকে ব্যাখ্যা করব তিনটা টপিক সম্পর্কে: তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বলরেখা। চলো শুরু করা যাক। প্রথমে চলে আসি তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি সেই সম্পর্কে। আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িৎ বলের প্রভাব বিদ্যমান থাকে তা সেই অঞ্চলকে ওই বস্তুটির তড়িৎ ক্ষেত্র বলে। আচ্ছা, এই ব্যাপারটা কি আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা আহিত বস্তু মানে হচ্ছে হয় পজিটিভ চার্জ না হয় নেগেটিভ চার্জ। ধরো একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জের একটা পাওয়ার থাকে, সেটা একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত, অর্থাৎ সেই অঞ্চলের বাইরে সে কোনো প্রভাব ফেলতে পারবে না। যে অঞ্চল পর্যন্ত সে একটা প্রভাব বজায় রাখতে পারে সেই অঞ্চলকে, ধরো এই পজিটিভ চার্জের চারপাশে যে অঞ্চলটা আমি তৈরি করে দিয়েছি সেই অঞ্চলটা জুড়ে তার প্রভাব বজায় থাকে, এটাকে বৃত্তাকার কল্পনা করতে পারো। এটাই হচ্ছে আসলে তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে আহিত বস্তু পজিটিভ বা নেগেটিভ চার্জের যে অঞ্চল জুড়ে এটার প্রভাব বজায় থাকে সেই অঞ্চলকে ওই বস্তুটির বা ওই আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। এই যে চিত্রে দেখো, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ। তাহলে এই যে পজিটিভ চার্জের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত প্রভাব থাকে, এটাই হচ্ছে পজিটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র। আর এই নেগেটিভ চার্জের যে অঞ্চল পর্যন্ত এর প্রভাব থাকে সেটা হচ্ছে নেগেটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র। যদি চার্জের মান বাড়ানো হয় তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মানও কিন্তু বৃদ্ধি পায়। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা শেষ হলো। এবার চলে আসি তড়িৎ ক্ষেত্রের কিছু প্রাবল্য আছে। হ্যাঁ, এই প্রাবল্য বা বলরেখা সম্পর্কে তোমাকে আমি একটু বলি। ধরো এই যে পজিটিভ চার্জটা একটা নির্দিষ্ট অঞ্চলে তার প্রভাব দেয় কিছু রেখা বরাবর, এই রেখার বাইরে সে কোনো প্রভাব দেয় না। ধরো আমি তোমাকে স্লাইডে গিয়ে জিনিসটা ক্লিয়ার করছি। ধরো এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জের একটা নির্দিষ্ট এলাকা আছে, ধরো এটা হচ্ছে পজিটিভ চার্জের এলাকা। তাহলে এটাকে বলতে পারি আমরা তড়িৎ ক্ষেত্র। আর এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সে কিছু রেখা তৈরি করে, যেগুলো কল্পনা করা হয়, সে তৈরি করে না, আমরা কল্পনা করি। এই রেখাগুলোকে বলা হয় বলরেখা। বলরেখার সংখ্যা কয়টি তার কোনো নির্দিষ্ট মান নেই। এই যে এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ যে অঞ্চল পর্যন্ত প্রভাব বজায় রাখে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আর যে রেখা বরাবর সে তার প্রভাবগুলো দেয়, ধরো আমি একটা পজিটিভ চার্জকে এখানে নিয়ে আসছি, তাহলে এই পজিটিভকে বিকর্ষণ করবে এই দিকে না, এই রেখাগুলো বরাবর। অর্থাৎ এই পজিটিভের যে বলটা কাজ করে সেই বলগুলো রেখা বরাবর কাজ করে, রেখার বাইরে কোনো বল কাজ করে না। সেজন্য এগুলাকে বলা হয় বলরেখা বা ফোর্সেস লাইন। তো আশা করি ফোর্সেস লাইনের ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ধরো আমি এখানে একটা পজিটিভ চার্জ চিন্তা করলাম। হ্যাঁ, তো আমি যদি এই পজিটিভ চার্জের কাছে আরেকটা পজিটিভ চার্জকে আনি, তাহলে এই পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে পজিটিভ চার্জকে বিকর্ষণ করে ঠেলে দেবে। তাহলে যে রেখা বরাবর ঠেলে দেবে সেটাই হচ্ছে আসলে বলরেখা। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেয়া যায়? চলো সংজ্ঞাটা একটু দেখে নিই। তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান, যেটা একটু আগে দেখিয়েছি, ধনাত্মক আধান স্থাপন করলে এইটি যে পথে পরিভ্রমণ করে, অর্থাৎ তোমাকে একটু আগে যেটা দেখিয়েছি, এই যে তড়িৎ ক্ষেত্র পজিটিভের কাছে একটা পজিটিভকে এনেছি এবং পজিটিভকে আনার কারণে এটি যেই পথে পরিভ্রমণ করে, অর্থাৎ পজিটিভকে যে পথ বরাবর ঠেলে দেয়, মানে পজিটিভটা যে বরাবর সরে যায়, সেটাই হচ্ছে আসলে আমাদের বলরেখা। তাহলে সংজ্ঞাটাকে একটু গুছিয়ে দেই। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে এই যে তড়িৎ বলরেখা পর্যন্ত আমরা এই জিনিসটুকু বুঝতে পেরেছি। এবার এই তড়িৎ বলরেখার একটা পয়েন্ট আমরা জানবো, তড়িৎ বলরেখা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখবো, অর্থাৎ একটা অ্যানিমেটেড সিন আমরা দেখবো। ওকে, আমরা চলে এসেছি। ধরো আমি এখান থেকে একটা পজিটিভ চার্জকে টেনে নিলাম। হ্যাঁ, তো আমি এখানে একটা পজিটিভ চার্জকে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ। হ্যাঁ, তো তোমাদেরকে একটু বড় করে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ থেকে কিছু রেখা বের হবে, সেগুলোই হচ্ছে তার বলরেখা। চলো আমরা দেখি পজিটিভ চার্জ থেকে কিভাবে রেখাগুলো বের হয়। ওকে,
এই যে দেখো, এই পজিটিভ চার্জ থেকে খুব সুন্দর করে কিছু রেখা বের হয়েছে, এই রেখাগুলোই হচ্ছে আসলে বলরেখা বা ফোর্সেস লাইন। আচ্ছা, পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো কিভাবে বের হয়েছে দেখো তো। পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো ভেতর থেকে বাইরে চলে গেছে, অর্থাৎ তীর চিহ্নের দিকটা একটু চিন্তা করে রাখো, অর্থাৎ পজিটিভ থেকে আস্তে করে রেখাগুলো বের হয়ে গেছে। কেমন? তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে পজিটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো এই প্রান্ত থেকে বের হয়ে যায়, প্রান্ত থেকে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার আমি একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি। ধরো আমি একটা নেগেটিভ চার্জ আনলাম, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। হ্যাঁ, এটার বলরেখাগুলো কেমন হয় দেখি। ধরো আমি আরেকটা নেগেটিভ চার্জকে টেনে নিয়ে আসছি, কেমন? এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ চার্জ। হ্যাঁ, আমরা এখন দেখবো এই নেগেটিভ চার্জের বলরেখাগুলো কেমন হয়। ঠিক আছে, দেখো তো এই নেগেটিভ চার্জের বলরেখাগুলো কেমন, নেগেটিভের ভেতরের দিকে প্রবেশ করছে। অর্থাৎ নেগেটিভ চার্জের যে বলরেখাগুলো তৈরি হয়েছে ওগুলো হচ্ছে সবগুলো ভেতরের দিকে, আর পজিটিভটা কি ছিল, বাইরের দিকে। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার করলাম, এটাকে আমরা একটু দেখে রাখি। সেটা হচ্ছে পজিটিভ যে চার্জগুলো সেগুলোর বলরেখা হয় বাইরের দিকে। হ্যাঁ, ভেতর থেকে বাইরের দিকে চলে যায়। আর নেগেটিভ যে চার্জগুলো হবে সেগুলোর বলরেখা হয় ভেতরের দিকে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, পজিটিভ চার্জের জন্য বলরেখা হচ্ছে বাইরের দিকে, আর নেগেটিভ চার্জের জন্য বলরেখা হচ্ছে ভেতরের দিকে। আচ্ছা, ওকে, এবার চলে আসো পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি হয় তাহলে বলরেখাগুলো কেমন হয়। আচ্ছা, এটার আগে আমি একটু স্লাইডে দেখাই। ধরো একটা পজিটিভ চার্জ আমি নিলাম, হ্যাঁ, একটা পজিটিভ চার্জ নিলাম, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ। হ্যাঁ, তো আমি পজিটিভ চার্জ, আরেকটা নিলাম নেগেটিভ চার্জ। তো আমি জানি, সরি, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তো আমি জানি পজিটিভ থেকে বলরেখা বের হয় আর নেগেটিভের ভেতরে বলরেখা প্রবেশ করে, যেটা একটু আগে দেখিয়েছি। তাহলে পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি নেই তাহলে কি হবে, পজিটিভ থেকে বের হবে আর নেগেটিভের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ বলরেখাগুলো পজিটিভ থেকে বের হয়ে সুন্দর করে নেগেটিভের মধ্যে প্রবেশ করবে। কারণ আমরা জানি পজিটিভ থেকে বের হয় এবং নেগেটিভের ভেতরে প্রবেশ করে। তো এই জিনিসটা আমরাও অ্যানিমেটেড আকারে দেখব। ঠিক আছে, চলো এটার অ্যানিমেশনটা দেখে আসি। আমি এখানে একটা পজিটিভ চার্জ দিলাম, আমি এখানে একটা নেগেটিভ চার্জ দিলাম। এবার দেখবো বলরেখাগুলো কিভাবে কাজ করে। তাহলে একটু খেয়াল করে দেখো, পজিটিভ থেকে চার্জগুলো বের হয়ে আস্তে বলরেখাগুলো বের হয়ে নেগেটিভের মধ্যে প্রবেশ করছে। তাহলে একটা জিনিস শিখলাম যে পজিটিভ থেকে বলরেখা বের হয় এবং নেগেটিভের মধ্যে প্রবেশ করে। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু প্রয়োগ দেখে আসি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আমাদের। ওকে, আচ্ছা, যদি এমন হয়, ধরো আমি এখানে একটা পজিটিভ চার্জ নিলাম, হ্যাঁ, আমি আরেকটা পজিটিভ চার্জ নিলাম, তাহলে কি হবে দেখো, এখানে একটা পজিটিভ চার্জ এবং আরেকটা পজিটিভ চার্জ। তাহলে আমি এখানে দুটো পজিটিভ চার্জ নিয়েছি, কেমন? তাহলে আমি এখানে দুটো পজিটিভ চার্জ নিয়েছি। তো আমি এখন বলরেখাগুলো কেমন হবে, পজিটিভ থেকেও বের হবে, পজিটিভ থেকে বের হবে। তো পজিটিভ থেকে যে বলরেখাটা বের হবে সেটা পজিটিভ, এবং এই পজিটিভ থেকে যে বলরেখা বের হবে সেটাও পজিটিভ। তাহলে এই বলরেখা এই বলরেখাকে বিকর্ষণ করবে, বের হবে, এবং একজন একজনকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে। তাহলে তাহলে দেখো, এই পজিটিভ থেকে বলরেখা বের হয়েছিল, যেই বলরেখাগুলো পজিটিভ ছিল, এই পজিটিভ থেকেও বলরেখা বের হয়েছিল যেগুলো পজিটিভ ছিল, কিন্তু এই বলরেখাগুলোকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিয়েছে, যার কারণে এই পজিটিভ এবং এই পজিটিভের বলরেখাগুলো পরস্পরকে দূরে সরিয়ে দিয়েছে। তো পজিটিভ পজিটিভের ক্ষেত্রে এমন হবে এবং নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রেও এমন হবে, এবং পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখেছি তেমনই হবে। ঠিক আছে, তো এবার যদি একটা কাজ করি, হ্যাঁ, এবার একটা ব্যতিক্রমধর্মী ঘটনা আমরা তৈরি করে নেই। আমরা একটা পজিটিভ চার্জ নিলাম, মাঝখানে রাখলাম, একটা নেগেটিভ চার্জ নিলাম, এটা এখানে রাখলাম, আরেকটা নেগেটিভ চার্জ নিলাম, এটাকে এখানে রাখলাম। এবার কি হবে, এই পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে প্রবেশ করবে এবং এই পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে প্রবেশ করবে। চলো এটা দেখে ফেলি। তাহলে খুব সুন্দর একটা ব্যাপার দেখো, এই পজিটিভ থেকে চার্জ বের হয়ে নেগেটিভের বলরেখা বের হয়ে নেগেটিভের মধ্যে প্রবেশ করছে, আবার এই পজিটিভের থেকে বলরেখা বের হয়ে নেগেটিভের মধ্যে প্রবেশ করছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে বলরেখা পজিটিভ থেকে বের হয় এবং নেগেটিভে গিয়ে শেষ হয়। ওকে, আচ্ছা, এবার এই বলরেখাগুলোর প্রাবল্যের ব্যাপারটা আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করব। ঠিক আছে, ব্যাখ্যা করব প্রাবল্যের ব্যাপারটা। চলো, ওকে, এবার তোমাদেরকে আমি যেটা ব্যাখ্যা করতে যাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের সাথে প্রাবল্যের ব্যাপারটা। ঠিক আছে, তো
তো ধরো আমি একটা পজিটিভ চার্জকে টেনে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ থেকে কিছু তীর চিহ্ন তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তার বলরেখা। বলরেখাকে খণ্ড খণ্ড অংশে ভাগ করা। তাহলে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের বলরেখা হচ্ছে এগুলো। ওকে, আমি আরেকটা নেগেটিভ চার্জ নিলাম। তাহলে এটা হচ্ছে নেগেটিভ চার্জের বলরেখাগুলো। দেখো, এটা পজিটিভ চার্জের বলরেখা, এটা নেগেটিভ চার্জের বলরেখা। তাহলে বলরেখাগুলো কি হচ্ছে, পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভে গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, আমি যদি নেগেটিভ না নিয়ে এখান থেকে একটা পজিটিভ আবার টেনে আনতাম, তাহলে কি হতো? তাহলে খেয়াল করে দেখো, এই যে পজিটিভ থেকে রেখা বের হচ্ছে, এটা থেকে রেখা বের হচ্ছে এবং পরস্পরকে বিকর্ষণ করতেছে কিন্তু, ঠিক আছে? কেমন? যার কারণে এখানে একটা বিকর্ষণ তৈরি হয়েছে, যেটা আমি আরো ক্লিয়ার হওয়ার জন্য গত চিত্রে অ্যানিমেটেড আকারে তোমাদেরকে দেখিয়েছি। তো এবার আমরা আসলে পজিটিভ নেগেটিভ দিয়ে কাজটা করব। তো ধরো আমি এখানে একটা পজিটিভ এনেছি, একটা নেগেটিভ এনেছি, হ্যাঁ? তাহলে আমি এটাকে সুন্দর করে অর্গানাইজ করছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তাহলে দেখো, বলরেখা পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে শেষ হয়েছে, এইভাবে আস্তে আস্তে যাচ্ছে। আর এইদিকে সব পজিটিভ আর এইদিকে সব নেগেটিভ। পজিটিভ থেকে বলরেখা বের হয়, নেগেটিভের ভেতরে প্রবেশ করে, যার কারণে এটা শুধু নেগেটিভ হওয়ার কারণে এদিক থেকে বলরেখা প্রবেশ করছে, আর এই প্লাস থেকে বলরেখা বের হচ্ছে। প্লাস মাইনাস একসাথে থাকার কারণে কিছু বলরেখা প্লাস থেকে মাইনাসের দিকে গমন করছে, এবং এটা চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। ওকে, এখন এই বলরেখার উপরে আসলে প্রাবল্য কাজ করবে। মানে তুমি যদি একটা আধানকে এদের মধ্যে নাও, ধর একটা আধানকে আমি নিলাম, হ্যাঁ, একটা আধানকে আমি টেনে নিলাম। তাহলে আমি একটা আধানকে টেনে নিলে, আমি একটা আধানকে যদি কোথাও নিয়ে যাই, তাহলে দেখো কোথাও নিয়ে যাওয়ার কারণে তার বলরেখাগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে এই যে আধানের পরিভ্রমণের কারণে বলরেখার যে পরিবর্তন হয়, এটাই হচ্ছে আমাদের আসলে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ আমি এই ক্ষেত্রটার মধ্যে একটা আধানের বিচরণ ঘটানোর কারণে, মানে এই যে ক্ষেত্রগুলোর মধ্যে একটা আধানের বিচরণ ঘটানোর কারণে এই আধানগুলো তার উপরে প্রভাব ফেলে, যার কারণে সে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা বলরেখার পরিবর্তন ঘটছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রাবল্য। ওকে, এবার আমি একটা সেন্সর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো, এখানে সব পজিটিভ চার্জ, কেমন? তাহলে এখানে সেন্সরটার দিক দেখো। দেখো, সেন্সরটার দিক হচ্ছে পজিটিভ চার্জ যেদিকে সেদিকে, দেখতে পাচ্ছ? তাহলে এই জায়গায় সব পজিটিভ চার্জ হওয়ার কারণে সেন্সরটার দিক হচ্ছে এমন। বুঝতে পেরেছো? এই জায়গায় দেখো সেন্সর অনেক বেশি, অনেক 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 প্রাবল্য, এবং পজিটিভ পজিটিভ সব পজিটিভ। আস্তে আস্তে যেতে যেতে কমতে থাকে কমতে থাকে, তড়িৎ ক্ষেত্র কমে যাচ্ছে। এখানে আসলে আস্তে 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 বাড়তে থাকে, এবং এই জায়গায় সব কিন্তু পজিটিভ। দেখো, সব কিছু কিন্তু পজিটিভের মতন রিয়াকশন করতেছে, কেমন? আচ্ছা, এবার আমরা এটাকে যদি ঠিক নেগেটিভের দিকে নিয়ে যাই, দেখো তো দেখো তো, এই যে নেগেটিভের মতন আচরণ করছে, কারণ এখানে সব নেগেটিভ, সেজন্য নেগেটিভের মতনই এটা ভেতরের দিকে প্রবেশ করছে। এবং ঠিক এখানে সব জায়গায়, এখানে আস্তে 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 কমে গেছে, এবং এখানে আস্তে আস্তে বাড়তেছে, এবং এখানে সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। বাট যদি এদের মাঝখানে আনি, তখন এদের লব্ধি প্রাবল্য তৈরি হয়। কি প্রাবল্য তৈরি হয়? লব্ধি প্রাবল্য। এই লব্ধি প্রাবল্যের ব্যাপারে আমি তোমাদেরকে থিওরিটিক্যাল টপিক ব্যাখ্যা করেছি। আশা করি লব্ধি প্রাবল্য যে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো মজার ব্যাপার হচ্ছে, যেটাই বলো না কেন, লব্ধি বলো প্রাবল্য বলো, এসব কাজ করে বলরেখার উপরে ভিত্তি করে। তাই তড়িৎ ক্ষেত্র মানে স্থির তড়িতে এই আধানের ক্ষেত্রে প্রাবল্য এবং বলরেখার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বলরেখার অংশটুকু তোমাদের খুবই ভালোভাবে ক্লিয়ার হয়েছে, তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা জানবো তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, এবং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ টপিক। তো আমরা আজকে যে তিনটা জিনিস সম্পর্কে জানলাম, সেগুলো একটু করে ব্রিফ করে বলে দিই এটা শুরু করার আগে। তড়িৎ ক্ষেত্র একটি পরিবাহীর একটি আধানের যে অঞ্চল জুড়ে প্রভাব বজায় থাকে, যে অঞ্চল জুড়ে প্রভাব বিদ্যমান থাকে, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের উপরে যে প্রভাবগুলো থাকে না, সেগুলো কিছু রেখা বরাবর কাজ করে, সেগুলোকে বলা হয় বলরেখা বা ফোর্সেস লাইন। আর ওই বলরেখার উপরে আবার কিছু বল কাজ করে, যেগুলোকে বলা হয় প্রাবল্য। তাহলে আমরা তিনটা পয়েন্ট জানলাম। এবার এই তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য চলে আসি। তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা। অর্থাৎ আমরা দেখেছি পজিটিভ থেকে বাইরের দিকে যায় এবং নেগেটিভের ভেতরে প্রবেশ করে, এবং পজিটিভ থেকে শুরু হয়ে আবার নেগেটিভে গিয়ে শেষ হয়, একটা একটাকে কিন্তু স্পর্শ করে না, সেজন্য তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা। ওকে, আচ্ছা, পরের পয়েন্টটা দেখি। রেখাগুলো ধনাত্মক চার্জ হতে উৎপন্ন হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয়। এটাও তোমরা দেখেছো যে পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভে গিয়ে শেষ হয়। এবার চলে আসো তৃতীয় পয়েন্টে। ওকে, আচ্ছা, তৃতীয় পয়েন্টে চলে আসি আমরা।
একদম মানে ফোন মুখে ফাটাতেছে। কোথায় শেষ করছিলাম রেখাগুলো? ঋণাত্মক চারটি কি শেষ এখন হয়? আমরা তৃতীয় পয়েন্টে চলে আসি। তৃতীয় পয়েন্টে না? এখন আমরা তৃতীয় পয়েন্টে চলে আসি। ওকে, আমরা এখন তৃতীয় পয়েন্টে চলে আসি। দেখো, পরিবাহকের অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। আচ্ছা, এতক্ষণ ধরে যে জিনিসটা ব্যাখ্যা করেছি সেখানে তোমরা খেয়াল করোনি হয়তো। ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জের থেকে বলরেখাগুলো বের হয়। ধরো এটা একটা বলরেখা বের হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু এটার পৃষ্ঠ থেকে বের হয়েছে, এটার ভেতরে কিন্তু কোনো বলরেখা নাই। তার মানে আমি বলতে পারি আধানের ভেতরে কোনো বলরেখা থাকে না, আধানের পৃষ্ঠ থেকে বলরেখা নির্গত হয়, অর্থাৎ পরিবাহকের অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। ফোর্থ পয়েন্ট, দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। আচ্ছা, দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, কারণ পজিটিভ থেকে যে বলরেখাগুলো বের হয় সেগুলো সবই পজিটিভ। আমি তোমাকে একটু ব্যাপারটা ব্যাখ্যা করে দিই। ধরো এই পজিটিভ থেকে একটা বলরেখা বের হয়েছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকে যদি আরেকটা বলরেখা চিন্তা করো তাহলে এটাও পজিটিভ। তাহলে এই পজিটিভটা এই পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে, সেজন্য এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এবার চলে আসো পঞ্চম পয়েন্টে। বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ দেয়, অর্থাৎ বিকর্ষণ করে, ওটাকে পার্শ্বচাপ বলা হয়। ফলে দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ ঘটে। ওকে, 6 নম্বর পয়েন্টটা দেখি। বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। অর্থাৎ তুমি সোফার উপরে বসলে যেরকম সোফাটা দেবে যায়, ঠিক সেরকম তুমি যদি পজিটিভের কাছে পজিটিভকে আনো তাহলে বলরেখা ছড়িয়ে যায়, আবার নেগেটিভের কাছে আসলে বলরেখা শুরু হয়ে নেগেটিভে গিয়ে শেষ হয়। অর্থাৎ এই বলরেখাগুলো স্থিতিস্থাপকের মতন, অর্থাৎ কমাতে থাকলে আস্তে আস্তে ছোট হতে থাকে, আবার দূরে নিতে থাকলে আস্তে আস্তে বাড়তে থাকে। সেজন্য বলা হয় বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। 7 নম্বর পয়েন্টটা দেখি। বলরেখাগুলোর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, মানে বলরেখার যে কোনো বিন্দুতে, বলরেখার যে কোনো বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক উক্ত বিন্দুতে প্রাবল্যের দিক নির্দেশ করবে। অর্থাৎ বলরেখার যে কোনো বিন্দুতে আমি যদি একটা স্পর্শক নেই তাহলে ওটাই হচ্ছে প্রাবল্যের দিক। সোজা কথায় বলরেখা থেকে, মানে বলরেখার যে স্পর্শ বিন্দুগুলো ওগুলোই আসলে আমাদের প্রাবল্য বোঝায়। ওকে, আচ্ছা আমি তোমাকে এটা একটু বলে দিই। ধরো এটা হচ্ছে একটা বলরেখা, এই বলরেখার বিভিন্ন পয়েন্ট, এগুলোই হচ্ছে আসলে প্রাবল্য বোঝায়। অর্থাৎ বলরেখার প্রতিটা পয়েন্টেই প্রাবল্য আছে, সেজন্য বলা হয় বলরেখার যে স্পর্শক সেই স্পর্শকে আসলে প্রাবল্য নির্দেশ করে। লাস্ট পয়েন্ট, বলরেখা ধনাত্মকভাবে আহিত পরিবাহীর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয়, আর ঋণাত্মক পরিবাহীর পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে। তো এটা তো আমরা প্রথমে দেখে ফেলেছি যে পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে গিয়ে শেষ হয়। তো আশা করি আজকের ক্লাসের ব্যাপারগুলো তোমরা খুবই ভালোভাবে ধরতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে দেবে, যার কারণে আমি নতুন কোনো ভিডিও আপডেট দিলেই তুমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।